মনোনয়ন পেশ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই ভবানীপুরের বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মনোনয়ন জমা করছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সরাসরি, এবং যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসার রয়েছেন এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার সঙ্গে কথা বলে নিচ্ছেন প্রাথমিকভাবে, এবং তারপর তিনি তার মনোনয়নপত্র পেশ করবেন ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারের কাছে। তিনি কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন এবং ভবানীপুর বিধানসভার প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোনয়ন জমা দিচ্ছেন। দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভবানীপুর বিধানসভা যিনি রিটার্নিং অফিসার রয়েছেন, পাশাপাশি ভবানীপুর বিধানসভা যিনি অবজারভার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যে ফর্মালিটিগুলি রয়েছে সেই ফর্মালিটিগুলি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে, এবং কিছুক্ষণের মধ্যেই তারপরে তিনি মনোনয়নপত্র পেশ করবেন বলেই আমরা ঘোষণা শুনছেন। 159 ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তরফ থেকে আজ 7ই এপ্রিল 2026 বেলা 11টায় আমাদের নমিনেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আরম্ভ খানাপুর দিতে হবে, তারপরে বরাবর করবো, তারপরে শ্রীরামপুর। ওটা করা মেকান নয়, অভ্যাসে এমনিতেও নিজেরা করে আমাদের ঘরে যা বাইরে আমাদের এনার্জি আছে। মনোনয়ন পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ঠিক সকাল 10:30 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হন তিনি, এবং নির্ধারিত সূচি অনুসারে আলিপুর সার্ভে বিল্ডিং এ পেশ করলেন নিজের মনোনয়নপত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যোগাযোগ করবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, আমাদের এনার্জি আছে। আচ্ছা আচ্ছা, ওই গভর্নমেন্টের পরিষেবা করে শিল্পান্ন করেছে, আলিপুর মিউজিয়াম অংশ কর্পোরেশন করেছে, শিল্পান্নটা সৌজন্য সম্পন্ন কর্পোরেশনরা লিটকো করেছে, ধর্মধারণে এগুলো সবই লিটকোকে দিয়ে করানো হয়েছে। পিডাব্লিউডি করেছে, বাট শঙ্খ যেটা এটা আমি 3 বার, যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন। এটা ফটোটা আছে, কিন্তু ফটো দেখবেন সবার জন্য এক সাইজ হয়। আগেরবার আমি কিন্তু ডিসক্রিমিনেশন দেখেছিলাম, সেটা যেন না হয়, সবার জন্য এক হয়, সেটা আমরা অন্য কিছু আপনাদের সামনে সেই করার জন্য আমার দুটো আছে, বাদবাকি আমি করে দিয়েছি। রাতে আমাকে সব সই করেছিলেন, 1200 সই করি, আমার নামটাও আমার টাইটেলটাও এটা আপনাদের সামনে করতে পারে। তুমি কি একটাই দিয়েছো? ভালো করে দেখুন, পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেক্টিফাই করবো। ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবেন, হ্যাঁ আমি ডিস্ট্রিক্টে বেরিয়ে যাবো, এখান থেকে আমি বাড়ি হয়ে যাবো। আমার একটা সিস্টেম আছে, ঠাকুরকে প্রণাম করবো। যে ছবি, যে খবরে এই মুহূর্তে আমরা নজরে রেখেছি, মনোনয়ন পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মনোনয়নপত্রের প্রস্তাবক এবং সমর্থক হিসাবে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন।
এরই মাধ্যমে তিনি পুনরায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন, যেমনটা মনে করছে ওয়াকিবহল মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে সম্প্রীতির বার্তা। সবই দেয়। আমি সেন্টারিয়াল ক্যাথলিক ইউনিভার্সিটি ওয়াকওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর ডিগ্রি করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে সম্প্রীতির বার্তা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সকাল 10:30 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হন তিনি। আর এরপর আলিপুর সার্ভে বিল্ডিং এ নিজের মনোনয়নপত্র জমা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তায় কাতারে কাতারে মানুষের ভিড় চোখে পড়েছে। তার সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, রয়েছেন তার বিধানসভা এলাকার কাউন্সিলররা। দিন ভিতরে রাখতে হয়, তাই কিন্তু ওটা আমি সই করি। আর যেহেতু আমি একই রকম করছি সব জায়গায়। আমি ওই আমাকে সই করিনি। কি অবজারভার ঠিক আছে তো? আমাদের অফিসারটা ভালো কাজ করে, একটু করে বলতে পারি। ভেরি এফিসিয়েন্ট। ওটা আপনাদের সামনে যেটা তো কিছু রাখবেন, একটু কাঠ আছে। এটা সামনে করবো বলে করি। আরেকটা আছে, আরেকটা আছে, কেটে আরেকটা এক লাগানো আছে। আমাকে তো বলেছিল দুটো সই আছে। দেখুন একটা সই ওখানে কোথাও আছে, সবুজ ট্যাগ লাগানো আছে। ও আছে শপথে, বাংলা শপথ। আপনাদের কাছে যে ম্যামের ফর্মগুলো আছে আচ্ছা ঠিক আছে, প্রবোধনটা দেখে নিন। শপথটা করে দিন মিটিংটায়। আগে আপনি শপথ নেবেন, তারপরে ঠিক আছে ওদেরগুলো দেখতে থাকুন, ততক্ষণ শপথটা করে দিন। আমি শপথ নেবেন না, এবার আপনি একটা বলতে পারেন ঈশ্বরের নামে শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে
আমি পিটি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। মমতা ব্যানার্জি। এবং সেটা করি এখানে হ্যাঁ আমরা করবো না, ওটা ম্যাডাম নামটা লিখুন। এখানে আপনার নামটা দেবেন। এবারে সাজিয়ে ফেলো। 18 বাংলা আর ইংরেজি আপনি যে শাড়িটা ঠিক আছে। এটা দেখে নিন। ওটা তো 4টে নীতি জমা দেবেন। কত ডিক্লারেশন সব দিক দিয়ে করুন। 3টে হয়েছে না, আরেকটা লাগবে। আরেকটা লাগবে। চারটে জমা হয়ে গেছে। হ্যাঁ, চারটে দেওয়া। এটা একটা খুব কোশ্চেন সঙ্গে কি হয় নামটা কি আছে তাহলে তখন সেই দিতে হবে সেইটা ইংলিশ কোশ্চেন তো পরের দিন হ্যাঁ সান্নিধ্যে আগে দেবো। তাহলে ম্যাম আছে তাহলে কি করবো না ব্যালটটা ম্যাম যেটা হচ্ছে যে আপনি ব্যালট পেপার আপনার ব্যালট পেপারে এইভাবে নাম চাইছেন নাকি ব্যানার্জি নাম? ব্যানার্জি ম্যাডাম তাহলে এটা সই করলে আমরা বাকিটা আমরা বাকিটা আমরা বলবো। অমিতটা করে দিই। তাহলে এটাকে আমাদের লাগছে আমরা এখানে আছি, আপনারা করে না দিন। অমিত বলতে টাইটেল আগে দেবো। মমতা ব্যানার্জি থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে একটা সিগনেচার লাগবে। ঠিক না আছে? এটা ম্যাডাম করা কমপ্লিট করা এখানে এই সিগনেচারটা উপরে নো প্রবলেম। এবার আপনি কি দিয়েছেন মানে হ্যাঁ, সব সব আমরা পেয়ে পেয়েছি। তারপর আমরা হ্যাঁ আর কোথায় কিন্তু ম্যাডাম যেভাবে নামটা লিখবে অ্যালফাবেটিক্যালি ওইভাবে আসবে। আচ্ছা তাহলে এই জন্য আপনি যদি মমতা লিখে একটা কাজ করুন। ম্যাম আমার হাতে ব্যানার্জি লিখলে বি গুছিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, আমরা ওই অপশনটাই দিলাম, এবার অপশনটাই দিলাম, বিয়ের অপশনটা দিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা আচ্ছা ওই জন্য কেন এটা পার্টি হিসেবে হয় না? আমরা পড়ে গেছি। ন্যাশনাল পার্টি তারপর স্টেটের তা পার্টি নামে কি আছে? কোনো যাচ্ছে না মানে পার্টি হিসেবেও নামে যা আছে, সেটা সেরকমভাবে ব্যানারগুলো সাজাবে। পার্টি হিসেবে অ্যালফাবেটিক্যালি। তাহলে আমার পার্টি ফার্স্ট আর বিআই এসে। না ওই ন্যাশনাল তারপর স্টেট রিকগনাইজ ঠিক আছে ম্যাম, এটা দিন। ঠিক আছে। এটা আপনাকে আমাকে অফিসিয়ালি আপনাকে হ্যান্ড হ্যান্ড ওভার ওভার করতে হবে। তো 11টা বাজে থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, স্যার, ঠিক আছে সবাই দেখে ওদিকে ম্যাম, ম্যাম, স্যার ওদিকে। এখনো হয়নি? থ্যাংক ইউ ম্যাম। এভরিথিং ইজ অল রাইট। আপনারা সবাই ভালো থাকবেন। আগাম অ্যাডভান্স শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আপনার আমার জন্য এক হয় সেটা আমি অন্য কিছু না। মনোনয়ন পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মনোনয়ন পত্রের প্রস্তাবক এবং সমর্থক হিসেবে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন। আর এরই মাধ্যমে তিনি পুনরায় সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, হ্যাঁ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা করলেন ভবানীপুর বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে এবং মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নিলেন অবজারভার, ভবানীপুর বিধানসভা জেনারেল অবজারভার উপস্থিত রয়েছেন, ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার রয়েছেন। তিনি যে কাগজপত্রগুলি জমা দিয়েছেন, যে নথিগুলি জমা দিয়েছেন, যে ডিগ্রিগুলি জমা দিয়েছেন সেগুলি ঠিকঠাক আছে নাকি তা তিনি খতিয়ে দেখতে বললেন নির্বাচন
নির্বাচন কমিশনার অফিসারদের এবং তিনি জেনে নিলেন সব কাগজপত্র ঠিক আছে নাকি। পাশাপাশি তিনি এটাও বললেন যে রাজ্যের অফিসাররা সবাই খুব দক্ষ অফিসার, অবজারভারকে উদ্দেশ্য করে তিনি বললেন। এবং তারপরেই যাবতীয় যে কাগজপত্রগুলি রয়েছে অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সব সঠিক রয়েছে নাকি তা জেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন পত্র পেশ করলেন ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারের কাছে। তুমি জানো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, নির্বাচনী প্রচার কর্মসূচি রয়েছে, তিনি হুগলির উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেই জন্য তিনি ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারদের বলে গেলেন যে তিনি তার মনোনয়ন পত্র জমা করলেন এবং তিনি বাংলাতে সই করলেন, ইংরেজিতে নয়, তিনি বাংলাতে সই করলেন। এবং সই করার পর তিনি এই মুহূর্তে মনোনয়ন পত্র জমা করে বেরোচ্ছেন একেবারে। এবং সেই ছবি আমরা দেখছি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবার আমি কিন্তু ডিসক্রিমিনেশন দেখেছিলাম, সেটা যেন না সবার জন্য এক হয়, সেটা আমরা অন্য কিছু না। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে পায়ে হেঁটে তিনি আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছন। সঙ্গে বিশাল মিছিল সে সময় ছিল এবং সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার ঢেউ নজরে পড়ে।